একদিন মক্কার রৌদ্রতপ্ত দুপুরে শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলতে খেলতে তাঁর সাথীদের সঙ্গে চলছিলেন। তাঁরা খুব ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন। খেলার ক্লান্তি ও ক্ষুধায় তাঁদের চোখে মুখে অবসন্নতা ফুটে উঠেছিল। তখন রাস্তার ধারে আবু জাহেলের বাগানে খেজুর গাছ ভরা দেখতে পেলেন তাঁরা। গাছে টৈটম্বুর পাকা খেজুর ঝুলছে। শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ এগিয়ে গেলেন। তার মুখে শান্ত একটি হাসি, চোখে নিষ্পাপ দৃষ্টি। ভদ্রভাবে তিনি আবু জাহেলের কাছে গিয়ে বিনীত কণ্ঠে বললেন, আমাকে কিছু খেজুর দিন। এই একটি সরল বাক্য, কিন্তু এর ভেতরে ছিল ক্ষুধার্ত শিশুর আবেদন, ছিল দয়া পাওয়ার আকাঙ্ক্ষা। আবু জাহেল রেগে উঠল। সে এই শিশু সম্পর্কে জানত, বুঝত এ আলাদা ধরনের ছেলে, কিন্তু তার অহংকার তাকে অন্ধ করে দিল। সে কঠোর ভাষায় বলল, তুই কে যে আমার কাছ থেকে খেজুর চাইবি? আমার খেজুর কি ভিখারিদের জন্য? তারপর অবিশ্বাস্যভাবে সে শিশুটির গালে চড় মারল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁপে উঠলেন, কিন্তু তার চোখ থেকে অশ্রু ঝরলেও ঠোঁটে কোনো অভিশাপ ছিল না। বরং তিনি ধৈর্যের সঙ্গে তাকিয়ে রইলেন। এই নিষ্ঠুর আচরণের পর মুহূর্তের মধ্যেই ঘটল এক আশ্চর্য ব্যাপার। আবু জাহেলের বাগানে ঝুলতে থাকা টসে খেজুরগুলো শুকিয়ে যেতে লাগল। কয়েক মুহূর্তের মধ্যেই সেগুলো শক্ত হয়ে গেল, যেন পাথর। যে গাছগুলোতে জীবন ছিল সেগুলো নির্জীব হয়ে গেল। আবু জাহেল ভয় পেয়ে গেল। সে বুঝল এই শিশুটি সাধারণ কেউ নয়, কিন্তু তার অহংকার তাকে সত্য স্বীকার করতে দিল না। সে ক্রোধে ফুঁসতে লাগল আর পাথর হয়ে যাওয়া খেজুরগুলোকে আড়াল করার চেষ্টা করল। খেজুরগুলো পাথর হয়ে যাওয়ার মুহূর্তটি ছিল যেন প্রকৃতির নিজস্ব একটি অবাক করা চমক। আবু জাহেল প্রথমে হাসতে লাগল, কিন্তু সেই হাসিটা ছিল হাহাকার আর অবিশ্বাসের মিশ্রণ। সে ভাবল, শিশুটি নিশ্চয় ভিখারিদের মতো খেলছে, এটা কোনো দৈব ঘটনা নয়। কিন্তু যখন দেখল গাছের খেজুরগুলো সত্যি অচল, কঠিন এবং কেবল আকারে খেজুর মনে হচ্ছে, তখন তার রাগ আর ভয় দুটোই একসাথে ধ্বনিত হল। আবু জাহেল তার ধন, গাছ, খেজুর সবকিছু নিয়ন্ত্রণ করতে পারত, কিন্তু এই ছোট শিশু কেন এমন অলৌকিক ক্ষমতা দেখাল তা সে বুঝতে পারছিল না। ভয়ের অনুভূতি তার হৃদয়কে চূর্ণ করে দিল। প্রথমবারের মতো সে অনুভব করল তার অহংকারের প্রতি প্রকৃতির বা আল্লাহর শক্তি কতটা শক্তিশালী হতে পারে। সে ভয় পেয়েছিল, কেন? কারণ এটি ছিল সেই অজ্ঞাত শক্তি যা মানুষের সীমা অতিক্রম করে। ভয়ের সঙ্গে সঙ্গে ক্রোধও তার অন্তরে জ্বলে উঠল। কিভাবে এ শিশু আমাকে লজ্জিত করতে পারল? আমি ধনী, শক্তিশালী, কুরাইশদের মধ্যে প্রভাবশালী। এমন ছোট্ট বাচ্চা কিভাবে আমাকে হে করতে পারে? আবু জাহেল নিজের অসহায়তাকে স্বীকার করতে পারছিল না। তাই সে ক্রোধকে পরিপূর্ণ শক্তি হিসেবে প্রকাশ করতে চাইল। সে বাগান থেকে দৌড়ে গিয়ে গাছগুলোতে আঘাত করল, পাথর খেজুরগুলোকে ছুঁড়ে ফেলল, কিন্তু খেজুরগুলো যেমনই অচল, স্থির ছিল। মক্কার কিছু মানুষ এই দৃশ্য দেখছিল। তারা বিস্ময়ে এবং কিছুটা ভয়ে শিশুটি দেখছিল। কেউ কেউ মনে করল শিশুটি আলাদা, তার সঙ্গে জড়িত কোনো রহস্য আছে। কিন্তু আবু জাহেল, যার অহংকার সর্বদা শীর্ষে, তাদের কথায় কান দিচ্ছিল না। তার ক্রোধ আরও বেড়ে চলছিল। এই শিশুটি কি আমার সম্মানকে ছোট করার জন্য আল্লাহর কোনো আঘাত? তার মনে কেবল এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ক্ষতি এবং আঘাতের পরও শান্ত ও বিনীত থাকলেন। তিনি কাঁদলেন না, অভিশাপ দিলেন না, শুধুই ধৈর্য ধারণ করলেন। এই দৃশ্য দেখেও আবু জাহেল আরও বিভ্রান্ত হল। সে বুঝতে পারল এই শিশুটি অতি সাধারণ নয়। তার শক্তি, ধৈর্য এবং শান্তি ভয় ও ঘৃণা, বিস্ময় ও শ্রদ্ধা, সব মিলিয়ে। কিছুক্ষণ পর আবু জাহেলের ক্রোধ অস্থির ও অপ্রতিরোধ্য রূপ নিল। সে চিন্তা করতে শুরু করল, কিভাবে আমি এই শিশুটিকে শিক্ষা দিতে পারি? কি কারণে এই শিশু এমন অলৌকিক ঘটনা ঘটাতে পারে? কিন্তু যতই সে চেষ্টা করল, নিজের অহংকারকে দমন করতে পারল না। অবশেষে সে সিদ্ধান্ত নিল, শিশুটি ভবিষ্যতে তার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। অলৌকিকভাবে পাথর হয়ে যাওয়া খেজুরগুলো মক্কার অন্যান্য মানুষদের মধ্যেও বিস্ময় ও আশ্চর্য সৃষ্টি করল। কেউ কেউ চিন্তা করল, এ শিশুটি নিশ্চয় আল্লাহর একটি নির্বাচিত ব্যক্তি। কিন্তু আবু জাহেল নিজের অহংকারের কারণে এই সত্য স্বীকার করতে পারল না। সে ক্রোধে আরো ক্ষুব্ধ হয়ে উঠল এবং নিজেকে ঠিক করল,
শিশুটির প্রতি দৃষ্টি কঠোর রাখতে হবে। শিক্ষণীয় দিক: শিশু নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত ধৈর্য, বিনয়ী আচরণ এবং বস্তা মারার পরেও অভিশাপ না দেওয়ার ক্ষমা আবু জাহেল সকলকে শিক্ষার বার্তা দেয়। অহংকার ও অন্যায় কখনো অব্যাহত থাকতে পারে না। ধৈর্য ও শান্ত মনোবৃত্তি শক্তিশালী। প্রলোভন বা অত্যাচার অবিলম্বে ফল দেয় না, কিন্তু অবশেষে আল্লাহর ন্যায় প্রকাশ পায়। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।